নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গ্যাসের সমস্যায় আমরা কিন্তু প্রত্যেকেই চিন্তিত রয়েছি বন্ধুরা। কারণ ১ মাস আগেই অনেকেরই গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু ২১ দিনের আগে তো গ্যাস বুকিংই নিচ্ছে না। কিভাবে আমরা গ্যাসটাকে ব্যবহার করলে আমাদের গ্যাস ৬ মাস মতো চলবে, তাড়াতাড়ি শেষ হবে না, অনেকটা টাকাও বাঁচবে, চিন্তাও হবে না। কিভাবে চলুন দেখে নিই। ছোট, ছোট একটু বুদ্ধির টিপস কিন্তু আমাদের ফলো করতে হবে। দেখুন, ভাত যখন আমরা রান্না করি, ভাত যখন সবে বসাই, ভাতের হাঁড়ির পাত্রে কিছুটা ফাঁকা রেখে এইভাবে এই দেখুন ভাত হচ্ছে, কিছুটা ফাঁকা রেখে একটি পাত্র আপনারা বসিয়ে দিন জল। তাতে আমি জল দিয়ে দিয়েছি। ভাতও হতে থাকবে, জলটাও কিন্তু গরম হবে। এখানে আমি ১০ মিনিট মতো রেখে দিয়েছি। এই দেখুন ভাত কিছুটা ফাঁকা রেখেছি যাতে ফ্যানটা না পড়ে আর জলটাও গরম হয়ে যায়। এখানে আমার ভাতটা প্রায় হয়ে এসছে। আর দেখুন জলটাও এখানে আমার পুরোপুরি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। এই জলটাকে, এই গরম জলটাকে আপনারা চাইলে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, ডাল রান্না। আর ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। মুসুরির ডাল হোক, ছোলার ডাল বা মটর ডাল, আপনারা কি করবেন, ডালটাকে হটপটের মধ্যে এইভাবে গরম জল দিয়ে রেখে দিন। আর এই জল মানে ডালের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেখে দিন। মুসুরির ডাল হলে আপনাদের আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না। এইভাবে গরম জল দিয়ে হটপটের মধ্যে রেখে দিলেই ডাল দেখবেন সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে ২০ মিনিট পর ফিরে আসছি। এখানে দেখুন ডালের জন্য গরম জল আমাদের এক্সট্রা করে গ্যাস খরচ করে করতে লাগলো না। ভাত রান্নার সময় গরম জল হয়ে গেল। আমি ২০ মিনিট রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন মুসুরির ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কারণ হটপটে অনেকক্ষণ পর্যন্ত গরম রাখে আর মুসুরির ডাল, মুগ ডাল এগুলো খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। এবার ডালের মধ্যে আমি একটু কাটা দিয়ে দেব, তাহলে এই ডালটা পুরো একদম গলে যাবে। তারপর এটাকে সিটি মানে আমরা নর্মাল একটুখানি ফোড়ন দিলেই হয়ে যাবে। যে ডাল রান্না করতে আমাদের ১৫ থেকে ২০ মিনিটের গ্যাস খরচ হতো, সেটা কিন্তু ১ ফোঁটাও গ্যাস খরচ হলো না। কারণ ভাত রান্না করার সময় গরম জলটা করে নিলাম, সেই গরম জলটাই ব্যবহার করলাম ডালে। শুধু একটু ফোড়নের জন্য আমাদের হয়তো কয়েক সেকেন্ডের গ্যাস খরচ হবে। এই টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন। এতে কিন্তু দেখবেন আপনাদের গ্যাস খরচাটাও কমবে, টাকাও বাঁচবে, আর গ্যাস নিয়েও চিন্তাতে থাকতে হবে না। আমরা যখন কোনো তরকারি রান্না করি, বিশেষ করে এই যে পাঁচমিশালি তরকারি, এই তরকারির অনেক সবজি আছে, হতে অনেক সময় লাগে সেদ্ধ হতে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সবজিগুলোকে একটু ছোট ছোট করে কাটার। ছোট ছোট করে যদি আমরা সবজিগুলোকে কাটি, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় সবজিগুলো, সময়ও যেরকম কম লাগে, সেই সঙ্গে কিন্তু আমাদের গ্যাস খরচাটাও কম হয়। তাই যে কোনো সবজি আপনারা রান্না করেন না কেন, গ্যাসে একটু ছোট করেই কাটবেন। দেখুন এখানে আমি যে সবজিগুলো কেটেছি, ছোট করে কেটেছি। এতে কি হবে, আমার সময়টাও বেঁচে যাবে আর কম সময়ের মধ্যে কিন্তু তরকারিটাও রান্না হয়ে যাবে। তাছাড়াও আমরা আরও একটি কাজ করতে পারি। এই দেখুন গ্যাসে যখন আমরা কোনো পাত্র বসাই, অনেক সময় দেখা যায় যে পাত্রটার তলাটা হয়তো ছোটোই, দেখুন পাত্রর তলাটা ছোট হওয়ার কারণে কি হচ্ছে, সাইড থেকে আগুনটা বের হয়ে যাচ্ছে। পুরোটা আগুন লাগছে না, যে আগুনটা বের হচ্ছে সেটা কিন্তু আমাদের অপচয় হচ্ছে, তাই না? এই গ্যাসটা পুরোটাই নষ্ট হচ্ছে সাইডের আগুনটা। তাই এমন ধরনের পাত্র বসাবেন যে পাত্রর তলাটা আপনাদের একটু বড়, মানে তলাটা ছড়ানো। সেই পাত্র বসালে আগুনটা তাহলে কি হবে, বাইরে বের হবে না, মানে নষ্ট হবে না। এই দেখুন আমি এখানে একটি পাত্র যেটা নিয়েছি, সেই পাত্রের দেখুন তলাটা কতটা ছড়ানো রয়েছে। আবার এই পাত্রটা আমি আপনাদের বসিয়ে দেখাবো। এই দেখুন, এবার কিন্তু আর কোনোভাবেই আগুনটা আমাদের বাইরে বের হয়ে নষ্ট হচ্ছে না, মানে অপচয় হচ্ছে না। তাই এই ধরনের পাত্রই আপনারা নির্বাচন করবেন যখনই গ্যাসে রান্না করবেন। এতে গ্যাসের অপচয় কম হবে, গ্যাসের খরচ কম হবে, এর ফলে আপনাদের টাকাটাও বাঁচবে। এখানে যে আগুনটা সেটা পাত্রের গায়েই লাগছে, এর ফলে কিন্তু আমাদের পুরো যে খাবারটা বা যে জিনিসটা সেটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে বা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। অনেক সময় গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে দেখা যায় আগুন বের হয়। এই দেখুন সাইড থেকে যে আগুনটা বের হচ্ছে, এই আগুনটা কিন্তু কোনো কাজেই লাগছে না। আর এতে কিন্তু আমাদের গ্যাসটা
খরচটা বেশি হচ্ছে। তাই এরকম যদি দেখেন আগুন বের হচ্ছে, তখন বুঝবেন যে গ্যাসের বার্নার ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। সেই ক্ষয়ের জায়গা থেকেই কিন্তু আগুনটা বের হচ্ছে। হয়তো তখন আপনাদের বার্নার কেনা সম্ভব নয়, হতেই পারে যে মানুষের টাকা পয়সা হয়তো থাকে না, বার্নার কেনা সম্ভব নয়। তাই ঘরোয়া উপায়েই আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো, যাতে আগুনটা না বের হয়, গ্যাসের অপচয় না হয়। এর জন্য কি করব, এই যে গ্যাসের বার্নারের সাইড থেকে আগুনটা বের হচ্ছে, সেই আগুনটাকে যাতে গ্যাসটা না বের হয় সেটা জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সাবান। যে কোনো সাবান এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি। সাবানটাকে কি করব, বার্নারের চার সাইডে এইভাবে একটুখানি ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দেব। আর এইভাবে একটুখানি কিন্তু ঘষে ঘষে লাগাতে হবে বার্নারের চার সাইডে। এইভাবে ঘষে যদি আপনারা সাবানটা লাগান, তাহলে কি হবে, বার্নারের যে জায়গায় ক্ষয় হয়ে গেছিলো, যে জায়গা থেকে গ্যাস লিক করছিল, সেই জায়গাগুলো কিন্তু আর গ্যাস লিক করবে না। আমি এখানে গ্যাসের যে পাইপ আছে সেই জায়গাটা দিয়েও আমি এইভাবে একটু সাবানটাকে লাগিয়ে নিলাম। এবার আমি সেট করে আপনাদের আগুনটা জ্বালিয়েও দেখাবো যে কত সুন্দর দেখুন আগুনটা আমাদের জ্বলছে, এখন কিন্তু আর গ্যাস লিক করছে না। তাই এইভাবে আপনারা খুব সহজেই গ্যাসের সাশ্রয় করতে পারেন। যখন সময় হবে অবশ্যই দোকানে নিয়ে গিয়ে গ্যাসের বার্নার, নতুন বার্নার কিনে আনবেন, তাহলে কিন্তু আপনাদের আর গ্যাস খরচা এক্সট্রা হবে না। আমরা যখন কোনো কিছু রান্না করি অবশ্যই কড়াইটাকে ধুয়ে নিই। কী করি আমরা, সেই কড়াইটাকে ধুয়ে নিয়ে কড়াইটাকে আমরা বসিয়ে দিই। আর এই যে কড়াইতে যদি জল থাকে, এই জলটা শোকাবে, তারপর গিয়ে কড়াই গরম হবে। মানে কড়াই গরম হতে অনেকটা সময় লেগে যাবে, গ্যাসের খরচা হবে, তাই না? তাই যখনই আপনারা কড়াই গ্যাসের ওপর বসাবেন ধুয়ে, কি করবেন, একটি কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে কড়াইয়ের মধ্যে যে জলটা আছে সেটাকে খুব ভালো করে সুন্দর করে মুছে নিন। তাহলে কি হবে, কড়াইটা খুব দ্রুত তাড়াতাড়ি গরম হবে। এতে আপনাদের কিন্তু গ্যাসের অপচয়টা কম হবে। এমন অনেক সবজি আছে যেগুলো রান্না করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। দেখুন এই যে সজনে ডাঁটার সবজি, এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই এই ধরনের সবজিগুলোকে আপনারা ডাইরেক্ট কড়াইতে রান্না না করে কি করবেন, এখানে দেখুন আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সবজিটাকে হালকা অল্প জল দেব, জল দিয়ে সবজিটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য নুন দিয়ে সিটি ওঠার আগেই বন্ধ করে দেবো, একটি সিটি দেওয়ারও প্রয়োজন নেই। এতে কি হবে, আমাদের সবজিটা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। মানে 1 মিনিটও প্রায় লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা তরকারি রান্না করুন, গ্রেভি বা শুকনো তরকারি করুন, দেখবেন এতেও কিন্তু আপনাদের সময় কম লাগবে, গ্যাসের সাশ্রয় হবে। এই দেখুন আমি এটা হালকা সেদ্ধ করে নিয়েছি, তাও কিন্তু কত সুন্দর এখানে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের 1 মিনিট মতো লাগবে এই সজনে ডাঁটার তরকারিটা রান্না করতে। আর পুষ্টিগুণটাও কিন্তু ভালো থাকবে। আরও একটি টিপস বলবো, আমরা যখন কোনো তরকারি রান্না করি অনেক সময় দেখা যায় যে তরকারিটা আমরা ঢেকে দিই না। তরকারি যদি ঢেকে না দেওয়া হয়, তরকারি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না, হাই করলেও দেখবেন তরকারিটা সেদ্ধই হচ্ছে না, অনেক গ্যাস পুড়ে যাচ্ছে, সময়ও লাগছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, সেই সঙ্গে সবজি বা তরকারিটাকে আপনারা এইভাবে ঢেকে দেবেন। দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি রান্নাও হবে, খেতেও ভালো লাগবে, সবজিও কিন্তু আপনাদের ভালোভাবে সেদ্ধ হবে। আর বাড়িতে যদি আপনাদের এই ধরনের ইন্ডাকশান ওভেন থাকে, তাহলে আপনারা কিন্তু গ্যাসের সঙ্গে সঙ্গে ইন্ডাকশান ওভেনও ব্যবহার করবেন। ধরুন চা করছেন, দুধ গরম করছেন, এই ছোট ছোট কাজগুলো করতেও কিন্তু আমাদের অনেকটা গ্যাস লাগে। আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ইন্ডাকশান ওভেনে রান্না হয়ে যায়। আপনাদের ইলেকট্রিক বিল একদম কম আসে ইন্ডাকশান ওভেনে। আপনারা ধরুন তরকারিতে গরম জল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইন্ডাকশান ওভেনে জলটা গরম করে নিন। বা চা করবেন, চাটা ইন্ডাকশান ওভেনে করুন। এই ছোট ছোট কাজগুলো গ্যাসে না করে ইন্ডাকশান ওভেনে করলেও কিন্তু গ্যাসের খরচটা কম হয়। কিংবা আপনারা ধরুন ভাতে জল দেবেন ভাবছেন, ভাতে জলটা ইন্ডাকশান ওভেনে গরম করে সেই জলটা ভাতে দিন। খুব দ্রুত তাড়াতাড়ি ভাত হবে, গ্যাসও কম পুড়বে। আর ইন্ডাকশান ওভেনে আপনাদের অনেক অপশান থাকে, স্টিলের যে কোনো বাসন ইন্ডাকশান ওভেন আপনাদের দেখবেন মানে গরম হবে। আমাদের অনেকেরই বাড়িতে ইন্ডাকশান ওভেন প্রুফ বাসন থাকে না, কিন্তু এই যে স্টিলের বাসনগুলো যেটার তলাটা অনেকটা চওড়া হয়, অনেকটা বড় হয় নিচটা, সেই ধরনের ইন্ডাকশান ওভেনের বাসন ইন্ডাকশান ওভেনে বসিয়ে আপনারা খুব সহজেই রান্না করতে পারেন। আর ইন্ডাকশান ওভেনের পাওয়ার
খুব সহজেই আপনারা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। উম যখন খুব দ্রুত তাড়াতাড়ি জল গরম করতে হবে, চা করতে হবে, দুধ গরম করতে হবে, তখন পাওয়ারটাকে বাড়িয়ে দিন, বা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাওয়ারটাকে কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন। আর তাছাড়া এখানে ইন্ডাকশন ওভেনে অনেক অপশান থাকে নানা কিছু রান্না করার, সেই অপশানগুলো টিপে আপনারা রান্না করতে পারেন। গ্যাসের থেকেও সহজ, গ্যাসের থেকে অনেক খরচা কম পড়ে ইন্ডাকশন ওভেনে। বাড়িতে রাইস কুকার থাকলে তার মধ্যে আপনারা ভাত রান্না করে নিতে পারেন। তাছাড়াও আরও ছোট ছোট টিপস আমাদের থাকে, যেগুলো ধরুন আমের চাটনি করব বা ডাল সেদ্ধ করতে চাই, যখনই এইভাবে একটি পাত্রে বসাবেন, ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিন। যখনই ফুটে উঠবে তখনই আপনারা কি করবেন, সেটাকে বন্ধ করে দিন। ফুটে উঠলে বন্ধ করে দিলে কি হবে, যে জলটা গরম রয়েছে, গরম জলের ভাপেই দেখবেন মুসুরির ডাল, আম, এগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এইভাবে ঢেকে দিয়েছি। এবার কি হবে, যখনই ফুটে উঠবে তখনই আমি বন্ধ করে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট রেখে দিলে তখন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আমাদের আলাদা করে গ্যাস খরচ করে আর সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই ফলো করলে আমাদের একটি গ্যাসের সিলিন্ডার কিন্তু 3 থেকে 4 মাসের বেশি খুব সহজেই চালিয়ে নিতে পারবো। সোয়াবিন, কম বেশি আমরা প্রত্যেক বাড়িতেই সোয়াবিন খেয়ে থাকি। সোয়াবিন খাওয়াও উচিত, হাই প্রোটিন। কিন্তু সোয়াবিন সেদ্ধ করতে আমাদের অনেক সময় অনেকটা গ্যাস খরচ করতে হয়। সোয়াবিন সেদ্ধ করতে কোনো রকম গ্যাস খরচ করতে হবে না। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা সোয়াবিন সেদ্ধ করতে পারবেন। যখন ভাত রান্না করবেন, ভাতের হাঁড়ির ওপর হালকা উষ্ণ গরম জল বসিয়ে দিন। ভাতের হাঁড়ির ওপর দেখবেন গরম জল বসিয়ে দিলেই জল গরম হয়ে যাবে। সেই জলটাই সোয়াবিনের মধ্যে দিয়ে দিন। আর এক্সট্রা গ্যাস খরচ করে সোয়াবিন গরম করার প্রয়োজন, সেদ্ধ করার প্রয়োজন নেই। এই যে আমি ভাতের হাঁড়ি বসিয়েছিলাম, তার মধ্যেই জল ছিল, সেই জলটা দিয়েই আমি সোয়াবিনটাকে এবার 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখবেন আপনাদের সোয়াবিনটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন এখানে আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো রকম গ্যাস খরচ করার প্রয়োজনই পড়ল না। ছোট্ট একটু বুদ্ধি আর একটু টিপস যদি আমরা ফলো করতে পারি, আমরাই কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে দিতে পারি, বা আমাদের নিজেদের চিন্তাগুলো অনেকটাই কমে যাবে। দেখুন প্রত্যেকটা সোয়াবিনই কিন্তু কোনো রকম সেদ্ধ করা ছাড়াই একদম নরম হয়ে গেছে, রান্না করার জন্য একদম উপযোগী হয়ে গেছে। আরও একটি কথা বলবো, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ভাত রান্না করা। ভাত রান্না করতে গেলে কিন্তু মিনিমাম বন্ধুরা 40 থেকে 45 মিনিট সময় আমাদের কিন্তু লেগে যায়। তাই যে কাজটি অবশ্যই করবেন, এতে আপনাদের গ্যাসের খরচা কমে যাবে। ভাত যখন আপনারা রান্না করবেন তার 1 ঘন্টা আগে আপনারা চালটাকে ভালো করে 3 থেকে 4 বার খুব সুন্দর করে ধুয়ে নিন। দেখুন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করছি, চালের মধ্যে দেখুন দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জল। আর অনেকটা জল দিয়ে আমি কি করব, চালটাকে এবার আমি ভিজিয়ে রাখবো। এখানে 1 ঘন্টার জন্য আমাদের চালটাকে ভিজিয়ে রাখতে লাগবে, তাহলে চালটা নরম হয়ে যাবে, দ্রুত তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। যখনই আমরা কোনো কিছু আলু তরকারি বা আলু ভাজা করব, অবশ্যই নুন হলুদ এইভাবে আমরা আগে থাকতে মেখে রাখবো। নুন হলুদ মেখে রাখলে কি হয়, খুব দ্রুত তাড়াতাড়ি সেই জিনিসটা না রান্না হয়ে যায়। সে আলু ভাজাই হোক কিংবা কোনো তরকারিই হোক, সবার আগে নুন হলুদ মেখে রাখবেন। দেখবেন নুন হলুদও ভেতরে ঢুকবে, নরম হয়ে যাবে সবজি। এমনকি খুব কম গ্যাস খরচ করেই আপনারা সেই তরকারিটা রান্না করে ফেলতে পারবেন। এখানে আমি নুন হলুদ মেখে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এই ছোট্ট ছোট্ট একটু টিপস আপনারা বন্ধুরা ফলো করে দেখুন। আশা করছি আপনাদের গ্যাসের খরচ কমবে, গ্যাস অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, আর গ্যাসের জন্য আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না।